আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণমিতি 8.1 আলোচনা শুরু করব। তোমরা কিন্তু সকলে জানো যে আহ, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে মাস্ট কোশ্চেন হয়, ওই দুটো মিলে একটা পার্ট এবং সেই পার্ট থেকে অ্যান্সার করতে হয়। তো ত্রিকোণমিতি উম, যদি বলি, তোমার জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতি আছে, হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা কিন্তু যদি তুমি বুঝতে পারো বেসিক থেকে, তাহলে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির থেকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে? টু বি ভেরি অনেস্ট, এটা সত্য বলতেছি। তোমরা অনেকে বলতে পারো যে হায়ার ম্যাথ সহজ হয় কিভাবে। প্রকৃত অর্থে জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতি আছে, যদি তুমি হায়ার ম্যাথের ত্রিকোণমিতির বেসিকটা বুঝতে পারো, তাহলে তার থেকে এটা সহজ মনে হবে। তো আমি চেষ্টা করব একদম বেসিক থেকে তোমাকে বোঝাই দেওয়ার জন্য। তো খুব ভালো মতো একটু খেয়াল করলেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে, আই হোপ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। চলো শুরু করি। এখানে এই যে চ্যাপ্টারটা, সেখানে 1 নং যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা নিয়ে আগে একটু কথা বলি। সেখানে আছে রেডিয়ান এবং হচ্ছে ডিগ্রিতে প্রকাশ। হ্যাঁ, তোমার 1-এর এ যেটা আছে সেটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে, এবং খতে যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। রেডিয়ান বা ডিগ্রিটা আসলে কি? দেখো, রেডিয়ান এবং ডিগ্রিটা হচ্ছে কোন পরিমাপের একক, দুইটা একক। যেমন আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য, সাপোজ এই বোর্ডটার দৈর্ঘ্যের কথা চিন্তা করো। এই বোর্ডটাকে যদি আমি দৈর্ঘ্য পরিমাপ করি, তখন আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এটা বলতে পারি যে এটা আছে 100 ইঞ্চি, কিংবা ধরো 8 ফিট। যদি মিটার হিসেব করি, ধরতে পারো যে 1 মিটার। তার মানে একটা দৈর্ঘ্যকে আমরা কয়েকটা ইউনিট দ্বারা কি পরিমাপ করতে পারি, কয়েকটা এককে পরিমাপ করতে পারি। ঠিক একই রকম ভাবে একটা কোণকেও আমরা দুইটা ইউনিটে প্রকাশ করতে পারি। আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি, যে এই এ হচ্ছে একটা কোণ, এই কোণটা ধরো তোমার 45 ডিগ্রি। হ্যাঁ, 45 ডিগ্রি। তো এটা যেমন 45 ডিগ্রি কথা সত্য, সেটাকে কিন্তু আমরা রেডিয়ান এককে নিয়েও করতে পারি। এটা যদি আমি লিখি যে পাই/4 রেডিয়ান, ঠিক আছে? কেউ যদি বলে এই কোণটার পরিমাপ 45 ডিগ্রি, সেটাও ট্রু। এবং কেউ যদি বলে পাই/4 রেডিয়ান, সেটাও কিন্তু ট্রু। দুটোটাই সত্য, শুধু দুইটা একক। যেমন এই বোর্ডটা যদি কেউ বলে 3 ফিট, সত্য তার কথা। যদি কেউ বলে 36 ইঞ্চি, তার কথাও কিন্তু সত্য। ঠিক সেরকম ভাবে এই কোণের পরিমাপের একক হচ্ছে তোমার ডিগ্রি বা রেডিয়ান। এই ডিগ্রিতে কিন্তু আরো কিছু কথা আছে। ঠিক আছে, ডিগ্রিতে আরো কিছু কথা কি, যখন আমরা তো এটা পূর্ণ সংখ্যায় ডিগ্রি প্রকাশ করছি। ধরো যদি এরকম হইতো 45 দশমিক তোমার হচ্ছে 3, 8, 2, 6, এরকম কিছু একটা যদি থাকতো, তাহলে সেটা কিন্তু আমরা দশমিকে লিখতাম না। ধরো এটাকে আমরা তখন মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করে দিতাম। ঠিক আছে, মিনিট এবং সেকেন্ডে আমরা চলে যেতাম। যাই হোক, আমি 1/1 এগুলো যখন বলবো তুমি বুঝতে পারবো, আই হোপ। চলো অঙ্কে যাওয়া যাক। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে কোন পরিমাপের ইউনিট। হ্যাঁ, পরিমাপের একক। কোন পরিমাপের একক হচ্ছে তোমার কি বললাম, দুইটা। একটা ডিগ্রিতে প্রকাশ করতে পারি আমরা, আর একটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, এই ডিগ্রিটা হচ্ছে তোমার ষাটমূলক পদ্ধতি। এটা কি? ষাটমূলক পদ্ধতি। আর এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, ষাটমূলক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। ডিগ্রিকে আমরা কি করছি বলতো, জাস্ট যে কোনো একটা সংখ্যার উপরে, র্যান্ডম একটা সংখ্যার উপরে এরকম গোল দিয়ে আমরা কি ডিগ্রি প্রকাশ করছি। রেডিয়ানটা কিভাবে প্রকাশ করতে হয়? রেডিয়ানটা প্রকাশ করতে হয় কোনো একটা র্যান্ডম সংখ্যার উপরে সি দিয়ে। ঠিক আছে, এখন চলো অঙ্কে যাওয়া যাক। এখানে প্রথম অঙ্কটা কি বলছে, রেডিয়ানে প্রকাশ করতে বলছে।
রেডিয়ানে তারা বলে দিছে এখানে 75 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিটকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেখো কি করি। একটা কথা মনে রাখবা যে এটা তো মিনিট, 60 মিনিট ইজ ইকুয়াল টু কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আবার একই রকম ভাবে তোমার 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। তাহলে যদি আমি সেকেন্ডের সাথে ডিগ্রির কম্পেয়ার করতে চাই তাহলে কি করব, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 গুণ 60 সেকেন্ড। ঠিক আছে, এখন আসো আমরা কি করতে হবে, এখানে 30 মিনিটকে 30 মিনিটকে প্রথম আমরা ডিগ্রিতে রূপান্তর করব। আমাদের টার্গেট হচ্ছে সবকিছুকেই শুরুতে ডিগ্রিতে নেওয়া, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা। ওকে, তো 30 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নেই কি করতে হবে, এখানে চিন্তা করো আমরা কি জানি, তোমার হচ্ছে 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট ইকুয়াল টু কি 1/60। এখন যদি 30 বলো তাহলে 30 মিনিট ইজ ইকুয়াল টু কি 30/60 ডিগ্রি। বুঝতে পারছো, ঐকিক নিয়মে, জাস্ট ঐকিক নিয়মে এভাবে করছি তাদের বোঝানোর জন্য, প্রথম অঙ্কটা বোঝানোর জন্য এত ভেঙে ভেঙে করতেছি। তাহলে এটা কি করতে হবে, যদি তুমি 30 মিনিটকে নাও, 30 মিনিটকে জাস্ট এখানে 75, এটা কিন্তু ডিগ্রি, আর এখানে 30 মিনিটকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। এটা কি ডিগ্রি হয়ে গেছে না, এটাও তো ডিগ্রি, তাহলে দুইটা ডিগ্রি যোগ করে দিতে পারি। ভুল, বুঝতে পারছো, এটা কি মিনিটকে আমি ডিগ্রিতে কনভার্ট করছি, 60 দিয়ে ভাগ করে কিভাবে করছি এখানে দেখা দিচ্ছি। ঠিক আছে, ভাগ করে ডিগ্রিতে নিছি, এটাও একটা ডিগ্রি, তো টোটালটা কি ডিগ্রিতে লিখছি। এখন আমরা এইভাবে লিখতে পারি 1/2 কাটাকাটি করে, হ্যাঁ, ডিগ্রি। এটাকে যদি লসাগু করো তাহলে তুমি কি পাবা, আই হোপ তোমরা সকল লসাগুটা পারো অন্তত, যেহেতু তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, তো আমি ধরেই নিতে পারি তোমরা লসাগুটা পারো, লসাগুটা বিশ্লেষণ করলাম না। দেখো এখানে ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে 151/2 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো আমরা এটা টোটালটা কি হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। এখন ডিগ্রি থেকে আমাদের হচ্ছে নিতে হবে রেডিয়ান এককে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান এককে নিতে গেলে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্কটা কি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে π/180 রেডিয়ান। কি বলছি, 1 ডিগ্রি ইকুয়াল টু 180 রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে যদি রেডিয়ান নিতে যাই, জাস্ট এটার সাথে কি করতে হবে বলো তো দেখি, গুণ করে দিতে হবে, 151/2 ইন্টু π/180, এটা হচ্ছে কি রেডিয়ান। আই হোপ বুঝতে পারতেছো। হ্যাঁ, এখানে দেখো নিচে আর জায়গা না লিখলাম, যদি দেখা না যায়, তাহলে তোমাদের বইয়ে কিন্তু বলে দিছে ব্র্যাকেট দিয়ে, দেখো তোমরা একটু বই যদি সামনে থাকে খেয়াল করে, যে পায়ের ভ্যালুটা 3.1416 বসাইতে, হ্যাঁ, তারা বলে দিছে এটা, তো সেই অনুযায়ী আমরা বসালাম, সেই অনুযায়ী বসানোর পর রেডিয়ান দিলাম। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা কি আসে, এটা আসবে হচ্ছে 151/2 ইন্টু 3.1416/180। দেখো আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে 1.3177 রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু।
আশা করি সকলে বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো বা আমার কথা বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখবা যে স্যার এই পয়েন্টটা আমি বুঝি নাই, বা ভাইয়া এই পয়েন্টটা আরেকটু ক্লিয়ার করে দেন। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। দেখো এরপরেরটা আমরা কিভাবে করি। হ্যাঁ, এটা মুছে দিই। এরপরটা আরেকটু ইন্টারেস্টিং। এখানে কি মিনিট, একটা দাগ মানে হচ্ছে সেটা মিনিট, আর এখানে দেখো দুইটা দাগ দিয়ে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে সেকেন্ড। সেটা হচ্ছে কি সেকেন্ড, যেটা আমি এখানে লিখছিলাম একবার। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে, তারপর মিনিটটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তারপর ডিগ্রি থেকে আমরা কিসে যাব, রেডিয়ানে যাব। দেখো কি করি। এখানে 55 ডিগ্রি, ঠিক আছে, 54 মিনিট। এখানে দেখো এটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা কি মিনিট হয়ে গেছে। আবার এটাও কি আছে, মিনিট, তাহলে দুইটা মিনিট আমি যোগ করে দিতে পারি, তাহলে এটা কি হোল মিনিট। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো 55 ডিগ্রি আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আবার লসাগু করে, আমি তোমরা লসাগু করে করো যদি ক্যালকুলেটর না থাকে কাছে। আমি একটু দেখি, 54 প্লাস 53/60, তাহলে এটা হচ্ছে 3293/60। 3260, এটা কি মিনিট। বুঝতে পারছো। এখন এই মিনিটটাকে আমাদের কিসে নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। মিনিটকে ডিগ্রিতে, দেখো এখানে যেরকম একটা শেপ ছিল সেরকম কিন্তু চলে আসছে, ডিগ্রি মিনিট। এখন মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আবার কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। করো 60 দিয়ে ভাগ, সেটা কি করতে পারো, 93/60। হ্যাঁ, এটাকে ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। আমাদের মনে রাখবা, সেকেন্ড থেকে যখন আমরা মিনিটে কনভার্ট করছি 60 দিয়ে ভাগ, আর মিনিট থেকে যখন ডিগ্রিতে করব তখনও 60 দিয়ে ভাগ। নিচেও লিখতে পারতাম চাইলে, এখানে দাগ দিয়ে সৌন্দর্যের জন্য এখানে লিখছি, ঠিক আছে। এখন দেখো 55 ডিগ্রি, এটা তো ডিগ্রি। আবার এখানে কি আছে বলো তো দেখি, এটা কিন্তু 60 দিয়ে যখন তুমি ভাগ করছো তখন সেটা ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি 93/60, এটার সাথে করতে পারো কি 1/60, ভাগের গুণ চিহ্ন দিলে উল্টেই লেখা যায়। হ্যাঁ, দেখো আরেকটা বিষয়, এখানে এটাও ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি ছিল, তাহলে আমরা চাইলে দুইটা ডিগ্রিকে কি করতে পারি, যোগ করে দিতে পারি। দুইটা ডিগ্রিকে যোগ করে দিতে পারি, তারপরে কি হোল ডিগ্রি দিতে পারি এটার উপরে, ঠিক আছে। তুমি চাইলে কিন্তু এখানেও দিতে পারতা, এখানেও তুমি চাইলে এরকম করে প্লাস দিয়ে হোল ডিগ্রি দিতে পারতা, কোনো সমস্যা ছিল না। হুম, এরপর দেখো 55 প্লাস 3293/60 ইন্টু 60। হ্যাঁ, এটা হোল ডিগ্রি। এখন তুমি কি করবা, 60 দিয়ে 60 গুণ করলে কি হয়, 3600। ওটা অত ভেঙে না লিখলাম, হ্যাঁ, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে দিই। 55 প্লাস হচ্ছে 3293/60 গুণ 60, এটা দেখো আমরা কত পাচ্ছি, 55 ডিগ্রি। ও সরি, কেটে গেছে, আবার করতে হবে। 55 প্লাস 3293 এটা কত পেলাম, 55.914, ঠিক আছে, 9147। এটা ডিগ্রি পেয়েছি। এই ডিগ্রিকে আবার আমি রেডিয়ান নেওয়ার জন্য কি করব, পাই/180 দিয়ে গুণ করে দিব। পাই/180 যদি গুণ করি তখন আর সেটা ডিগ্রি থাকে না, সেটা হয়ে যায় কি
রেডিয়ান। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, এরপরে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, জাস্ট গুণ। তারা কিন্তু বলে দিছে পায়ের মান 3.1416। হ্যাঁ, 3.1416 সেটা বইয়ে দেওয়া আছে, সেজন্য আমরা পায়ের ভ্যালু 3.1416 অ্যাপ্লাই করতেছি এখানে। কেউ কেউ এখানে ক্যালকুলেটর দিয়ে সরাসরি পাই দিয়ে করতে পারো। ক্যালকুলেটরে কিন্তু পায়ের মান আছে 3.1415, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, 100% মিলবে না। ঠিক আছে, বইয়ে যেহেতু দেওয়া আছে 3.1416, তাহলে তুমি কি করবা, ওই 3.1416 পায়ের এখানে বসাবা, বসিয়ে ক্যালকুলেট করলে হয় 0.9758। ঠিক আছে, 58 বা এখানে 9 লিখে দিতে পারো, এত রেডিয়ান। আই হোপ তোমরা বুঝতে পারছো। চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে। হ্যাঁ, নেক্সট আরেকটা আছে এখানে। হ্যাঁ, 1 2 3 তিনটা। এখানে 3 নঙে আছে হচ্ছে তোমার 33 ডিগ্রি 22 মিনিট এবং 11 সেকেন্ড। 11 সেকেন্ড। এখন যারা 2 নাম্বারটা বুঝতে পারছো, আই হোপ তারা ইতিমধ্যে শুরু করে দিছো যে কিভাবে 3 নাম্বারটা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো সবাই আগে আমার পরের অংশটুকু, ভিডিওর পরের অংশটুকু দেখার আগে এটা নিজে নিজে ট্রাই করো, যদি না পারো তারপর এটা দেখে মিলিয়ে নাও। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করব, 33 ডিগ্রি 22 মিনিট, এটা কিন্তু মিনিট। এখন আমরা সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতেছি, তাহলে এখানে কত হবে বলো তো দেখি। এটা হচ্ছে 60 দিয়ে ভাগ করলে সেটা মিনিট হয়ে যায়, এটাও মিনিট এটাও মিনিট, তো 2টা মিনিট আমরা যোগ করে দিতে পারি, তাহলে এটা কি হয়ে গেছে মিনিট টোটাল অংশটা। তাহলে 33 ডিগ্রি, ডিগ্রি হওয়ার পর এটা আমরা কি করতে পারি বলো তো দেখি, ক্যালকুলেটর দিয়ে করে দিই সহজে। 22 প্লাস 11/60, এটা হচ্ছে 1331/60, 1331/60। এটা কি হয়েছে বলো তো দেখি, মিনিট হয়ে গেছে। এখন এই মিনিটটাকে কি করতে হবে আমাদের, ডিগ্রিতে নিতে হবে। মিনিটকে ডিগ্রিতে নিতে গেলে আবার কি 60 দিয়ে ভাগ, আবার কি 60 দিয়ে ভাগ। যখন তুমি 60 দিয়ে এখানে ভাগ করবা, এখানে ভাগ 60 দিবা। হ্যাঁ, পরের লাইনে কিন্তু এই ভাগের গুণ চিহ্ন দিলে 1/60 হয়, তাহলে সেটা আমরা বরাবর লিখে দিই। ঠিক আছে, গুণ হচ্ছে 1/60, এটা মানে কিন্তু ভাগ 60। তাহলে এইটাও ডিগ্রি, এখন 60 দিয়ে ভাগ করার কারণে এটা ডিগ্রি হয়ে গেছে আর এটা ডিগ্রি ছিল, তাহলে 2টা ডিগ্রি যোগ করে দিলাম, এটা কি ডিগ্রি। আই হোপ বুঝতে পারছো। এখন দেখো 33 প্লাস হচ্ছে 1331/3600, এটা ডিগ্রি। এখন এটা ক্যালকুলেটর দিয়ে আমরা করি, দেখি এটা কত হয়। 33 প্লাস 1331 এটা হয় হচ্ছে 33.3697, 33.3697 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের টার্গেট কি, ডিগ্রিটাকে আমাদের নিতে হবে কি রেডিয়ানে, ডিগ্রিটাকে নিতে হবে কি রেডিয়ানে। তো ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা কি করব বলো তো দেখি, ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 দিয়ে গুণ করব, তাহলে 33.3697 এর সাথে পাই বাই 180 গুণ করে দিলেই কিন্তু আমরা সেটা ডিগ্রি থেকে রেডিয়ান নেওয়া হয়ে গেল। তাহলে এটা আমরা জাস্ট গুণ করে দেব, তাহলে অ্যান্সার গুণ পায়ের মান 3.1416 বাই 180, এটা হচ্ছে 0.5824, 0.5824
0.24 রেডিয়ান। আই হোপ তোমরা সকলেই বুঝতে পারছো। তোমাদের যে বই, সেই বইয়ে রেডিয়ানে প্রকাশ ছিল হচ্ছে 3টা, তো 3টাই 1 বাই 1 আমরা সলভ করলাম। পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিগ্রি থেকে আমরা রেডিয়ান নিছি, এখন কি করব, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিব। চলো খ নাম্বারটা দেখা যাক। হ্যাঁ, আসলে 2 নং এ হচ্ছে 1-এর খ, ডিগ্রিতে প্রকাশ করো। এটা একদম ইজি, ওইটার থেকেও এটা বেশি ইজি। এখানে কি দেওয়া আছে, ফার্স্টে 8π/13 রেডিয়ান, 8π/13 রেডিয়ান। এখন রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে কি করতে হবে, এখানে দেখো আমরা কি করছিলাম, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান কি বলো তো দেখি, এখানে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180/π ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? জাস্ট উল্টাই দেওয়া, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে করতে গেলে আমাদের কি করতে হবে, 8π/13। ঠিক আছে, এর সাথে আমরা কি গুণ করবো বলো তো দেখি, জাস্ট উল্টাই দিচ্ছি, 180/π। তাহলে এটা রেডিয়ান থেকে ডিগ্রি চলে গেছে। দেখো পাই পাই বাদ দেওয়া যায়, তাহলে 8 × 180/13, এটা কিন্তু ডিগ্রি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি দেখো, 8/180/13। ঠিক আছে, এটা পাচ্ছি হচ্ছে 110.37692 ডিগ্রি। এটা কিন্তু টোটালটা ডিগ্রিতে পাইছি, কিন্তু শুরুতেই আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এরকম দশমিক থাকলে সেটার ডিগ্রিতে না রেখে মিনিট সেকেন্ডে আমরা কনভার্ট করে দেবো। তো মিনিট সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইখানে তোমরা দেখবা তোমাদের কাছে কার কি ক্যালকুলেটর আছে তা তো আমি জানি না, তবে ওই 991 ইএস যে ক্যালকুলেটর গুলো, ঠিক আছে, ইএস যে ক্যালকুলেটর গুলো আছে সেটা ফার্স্ট এডিশন হোক বা সেকেন্ড এডিশন হোক, ঠিক আছে, এডিশন অথবা সেকেন্ড এডিশন, ঠিক আছে, অথবা সেকেন্ড এডিশন, দুই ক্যালকুলেটরের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তোমরা দেখবা আমারটা অন্য ক্যালকুলেটর, আমারটা তাহলে সরাসরি দেখাই দিতাম, এটা তোমরা ইউজ করো না। তোমাদের ওই ক্যালকুলেটরে একদম শুরু থেকে এসে যেখান থেকে নাম্বারগুলো শুরু হয়, নাম্বারের ঠিক উপরের দিকে, উপরের দিকে এইরকম একটা সিম্বল দেওয়া আছে একটা কিতে, ঠিক আছে, এরকম সিম্বল দেওয়া আছে, ওই সিম্বলটায় জাস্ট শুধু চাপ দিবা, এখানে যাওয়ার পরে সেই সিম্বলটায় চাপ দিবা। ঠিক আছে, তাই দেখবা যে তোমাদের এক্সাক্ট মানটা আসবে। তো আমি আমার ক্যালকুলেটর দিয়ে করি, এটা ফরম্যাট নিলে এটা যদি মিনিট সেকেন্ডে কনভার্ট করো তাহলে আসে হচ্ছে 110°46' অ্যান্ড হচ্ছে 9.23 সেকেন্ড। ঠিক আছে, কিচ্ছু না, এটা উঠিয়ে তুমি যদি এই সিম্বলটার উপরে দাগ দাও তাহলেই এরকম একটা মান চলে আসবে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। এরপরে আসো নাম্বার 2, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার 2তে আছে হচ্ছে তোমাদের
1.3177 রেডি। তো এটা কি করব, একদম ইজি, গুণ হচ্ছে এই যে 180/পাই। তো এটা ক্যালকুলেটর দিয়ে যদি করো তাহলে তোমার কি মান আসে দেখো, 1.3177 গুণ 80/3.1416। এখানেও কিন্তু পায়ের মান 3.16 ও 1416 বলে দিছে তারা, ঠিক আছে। তো এটা আমাদের ভ্যালু আসতেছে ঠিক আছে এত ডিগ্রি। তো এই ডিগ্রিটাকে ওই মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেই মিনিট সেকেন্ডে কিভাবে কনভার্ট করব, 75 ডিগ্রি 29 মিনিট সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সকলে। এখন আমি এই পাশটা একটু মুছে দিই। হ্যাঁ, নাম্বার 3 তোমাদের আছে হচ্ছে 0.9759 রেডিয়ান। ওকে, তাহলে এটাকেও সেম জাস্ট ওইতে ওকে, এটা ঠিক। তো তুমি এটা যদি ক্যালকুলেটর চাপো তাহলে তুমি কি পাবা দেখি, 0.9759 গুণ 180/3.1416। তুমি এখানে পাচ্ছ হচ্ছে 55.914820। ঠিক আছে, এটাকে যদি কনভার্ট করো 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। ওকে, এই ছিল হচ্ছে তোমার 1 নম্বরের ক এবং খ। কতে ছিল রেডিয়ানে প্রকাশ, খতে ছিল ডিগ্রিতে প্রকাশ। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে আমাদের 2 নং অঙ্কটা, 2 নং অঙ্কটা ইউজুয়ালি আসলে অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু বোঝার একটা ট্রিক্স। এখানে 2 নং অঙ্কে তোমাদের কি দেওয়া আছে, 2 নং অঙ্কে দেওয়া আছে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে, ঠিক আছে। আমাদের বলছে যে বৃত্তীয় পদ্ধতিতে, ঠিক আছে, আমি শর্ট করে কোশ্চেনটা লিখি, বৃত্তীয় পদ্ধতি, হ্যাঁ, বৃত্তীয় পদ্ধতিতে একটা কোণকে লেখা হচ্ছে ডি ডিগ্রি, ঠিক আছে। এবং সেই কোণটাই যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, তারা বলতেছে, আমি কিন্তু বলি নাই, তারা বলতেছে যদি রেডিয়ানে প্রকাশ করি, ঠিক আছে, রেডিয়ানে নেই, তাহলে আমরা কিসে পাবো এটা বলো তো দেখি। ও সরি, এটা হচ্ছে ষাটমূলকে, এক্সট্রিমলি সরি আমি উল্টা লিখছি। ষাটমূলক পদ্ধতিতে আছে হচ্ছে তোমার ডি ডিগ্রি, ষাটমূলক পদ্ধতিতে কোন একটা কোণ যদি ডি ডিগ্রি হয়, সেই একই কোণ বৃত্তীয় পদ্ধতিতে এসে হয় হচ্ছে এটা। তাহলে তারা প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। বুঝছো, মানে কোন একটা কোণ র্যান্ডমলি, এটা আমাদের ফিক্সড ভ্যালু নাই, হ্যাঁ, ফিক্সড ভ্যালু নাই যে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি এরকম কোনো ভ্যালু নাই, বলছে এখানে ডি ডিগ্রি। এবং সেই কোণটাকে যদি আমরা কনভার্ট করি বৃত্তীয় পদ্ধতিতে তাহলে পাবো
আর রেডিয়ান, ঠিক আছে? এই তথ্য থেকে প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমরা কি জানি বলো তো দেখি? সমাধান, এই পাশে আমরা সমাধান করি। সলিউশন, সলিউশন আমরা কি করব? উই নো তোমার হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই রেডিয়ান, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান যদি এটা হয়, তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কত বলো তো দেখি? ডি ডিগ্রি, ডির সাথে জাস্ট গুণ করে দিব, তাহলে ডি পাই রেডিয়ান বাই কি 180। এখন এটা আমরা পাইছি, দেখো তারা কি বলতেছে যে যে কোণটা ডি ডিগ্রি ছিল সেটাই যদি বৃত্ততে নেই তাহলে পাবো কি আর রেডিয়ান। তো আমরা পাইছি এটা, তাহলে আমরা দুইটা শর্ত মতে দিতে পারি না? শর্ত মতে আমরা পেয়েছি কি ডি ডিগ্রি ইকুয়াল টু ডি পাই রেডিয়ান বাই 180, আর তারা বলতেছে যে আর সি। তাহলে এটাকে জাস্ট আমাদের কি করতে হবে? এই পাইটাকে ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ, কোণ দেওয়ার দরকার নেই। আর বাই হচ্ছে আই, ঠিক আছে? আর সমস্যা নাই, তুমি যদি এখানে দিতা তাহলে এখানে যদি দাও তুমি, তাহলে সেটা এই পাশে আসে এই পাশে আসে, উভয় পক্ষে রেডিয়ান ভাগ রেডিয়ান দিলে কি কিছুই থাকে না। তাহলে কি করতে পারি? এটাই তো আমাদের প্রুফ করতে বলছিল, দ্যাট ইজ প্রুফড। ভিইডি, ঠিক আছে? এখানে সি না দেওয়াই ভালো, ঠিক আছে? সি দিলেও যে সমস্যা হবে তা না, সি না দেওয়াই ভালো, দিলাম না আমরা, হ্যাঁ, প্রুফড। এরপরে আজকের ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে, ইন্ট্রোডাক্টরি কিছু কথা ছিল, এজন্য আমাদের এই ভিডিওটার নেক্সট পার্টটা আমরা হচ্ছে এটার পরে আপলোড করব। এটা দেখার পর তোমরা সেই পার্টটা দেখে নেবা, এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাক, পার্ট 2 তে গিয়ে আমাদের দেখা হবে। খোদা হাফেজ।